অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1803 খড়গপুর হাতিয়া এক্সপ্রেস, যার ছাড়ার সঠিক সময়। হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কোথায় চলেছি দেখুন, কোথায় যাচ্ছি সব আপনাদেরকে আমি আস্তে আস্তে ভিডিও বলবো, আপনারা দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে দেখুন আসছে ট্রেনটা, এই ট্রেনের মধ্যে আমি যাব। এটা হলো পুরুলিয়া এক্সপ্রেস, আমি যাচ্ছি হাওড়া। চলুন তাহলে হাওড়া চলে যাই। আর যেতে যেতে আমি কিছু প্ল্যাটফর্মের দৃশ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ট্রেন এখন মেদিনীপুর স্টেশন ছেড়ে হাওড়ার দিকে রওনা দিয়েছি। যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন কত সুন্দর লাগছে বাইরেটা, ট্রেনে চেপে বাইরের দৃশ্যটা কতটা সুন্দর। ট্রেনের ভেতরটা ফাঁকাই ছিল, কেউ সিটে কেউ মেঝেতে বসে বসে আরাম করে আমরা যাচ্ছি হাওড়ার দিকে। এই যে দেখুন আমি বসে আছি ট্রেনের মধ্যে, আর এই যে আমার আশেপাশে গুটি কতকজন আছে। এটা লেডিস কামরা, আমি লেডিস কামরায় উঠেছি। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আরও কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। বাইরেটা দেখুন কতটা মনোরম। এখন ঘড়ি কাটায় বাজে 12:30, আর কিছু ঠান্ডা কিছু গরম ছিল, তাই খুব ভালো লাগছিল। এখন আমি কোলাঘাটের ব্রিজ বেরাচ্ছি। দেখুন কোলাঘাটে এই যে নদীটায় কত জল আছে দেখুন। এখানেও পিকনিক স্পট আছে, অনেকে পিকনিকও করে। শীতের দিনে এখানে রমরমা পিকনিক হয়। আর ওই দিকে আরেকটা লাইনে দেখুন ট্রেন যাচ্ছে, বেশ সুন্দর লাগছে বাইরেটা দেখতে। এই সব দৃশ্য দেখতে দেখতে আমি আস্তে আস্তে হাওড়ার দিকে এগিয়ে চলেছি।
ট্রেনের ভেতরটা দেখুন, সবাই যে যার নিজের মতো গল্প করতেই ব্যস্ত। অবশেষে আমি পৌঁছে গেলাম হাওড়া। এই দেখুন হাওড়ার ব্রিজ, দেখছেন? রবীন্দ্রনাথের সেই কবিতা আছে না, মনুমেন্ট চলে হাওড়ার ব্রিজ যেন মস্ত সে বিছে, মনুমেন্ট চলে তার পিছে পিছে। ঠিক তাই মনে হচ্ছে। আমি এখানে বাসে চেপে পড়েছি, বাস থেকে আমি চলেছি আমার গন্তব্যস্থলে। আর এই যে দেখুন মা গঙ্গা, মা গঙ্গায় গঙ্গা নদী আর হাওড়ার ব্রিজটা আমি আস্তে আস্তে বের হচ্ছি বাসে করে। এরপর বড় বাজার, দেখুন বড় বাজার, জমজমাটি বাজার, কত জিনিস, কত লোক, কত রকম বেচা কেনা। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি যাদবপুরের দিকে। আর এই বড় বাজারের দৃশ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। যেসব বন্ধুরা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। দেখুন বাইরেটা কত সুন্দর, জমজমাটি গাড়ি ঘোড়া। আস্তে আস্তে এগাচ্ছি। এরপর দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। আমি কোথায় এলাম, সামনে দেখুন বলে দিয়েছি ডক্টরকে, তুমি আমি ডক্টরকে বলে দিয়েছি, ঠিক আছে? কি আমাকে আবার খালি ফোন করে দেয়, বলছি আমি ডক্টরকে বলে দিয়েছি যে আমি কোথায় এলাম দেখুন, কত সুন্দর লাগছে বাইরেটা, কত বড় বড় গাছ। আর ওই দেখুন দূরে ঘোড়া, ঘোড়সওয়ার। এ যেন লন্ডন, দেখুন ঘোড়া দাঁড়িয়ে আছে। এটা কি লন্ডন? আমি কি লন্ডনে পৌঁছে গেলাম? দেখুন বাইরেটা কতটা পরিষ্কার ঝকঝকে তকতকে, কত বাস, ঘোড়া, ঘোড়সওয়ার, কত কি যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। কালীঘাট গেট আছে, কালীঘাট গেট পড়া কালীঘাট গেট পড়ায় রাসবিহারী গেট আসবে, রাসবিহারী উঠে আসবে।
আমি চলে এসেছি বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখানে আমি কিছুক্ষণ থাকবো আর পুজো দিয়ে তারপর আমি আবার ফিরে যাবো। ওই যে দেখো মা সিদ্ধেশ্বরী আর পাশে আছে আরও অন্যান্য দেবতাগণ। এখানে বসে আমি কিছুটা ভিডিও করে নিলাম আর ভিডিও দিয়ে দিলাম। এখানে হালকা হালকা মায়ের গানও চলছে। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটি সুন্দর মতামত রেখে যাবেন। আমি মা সিদ্ধেশ্বরীকে প্রণাম করে আজকের মতো বিদায় নিলাম। আর এই দিকে দেখুন বেহালার রামডিপো, এখান থেকে আমি অটো ধরে আমি যাদবপুর পৌঁছে যাব। টাটা।